أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আমরা একবার দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আজকের এই চমৎকার সুন্দরতম একটি সময়ে আপনাদের মুখোমুখি হতে পারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আমরা আদায় করছি। আমরা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, আমার অত্যন্ত স্নেহভাজন যুবক ভাইরা রয়েছেন, মা বোনরা ঘর থেকে শুনছেন। আমাদের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বখানা মসজিদের সম্মানিত ইমাম সাহেব। হুজুরের আলোচনার পরে আসলে গুরুত্বপূর্ণ সব বিষয়েই হুজুর কথা বলেছেন। এরপরও সংক্ষিপ্ত সময়ে আমরা আর কিছু বিষয়ে মুযাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করে। হুজুর যে বিষয়ে অত্যন্ত চমৎকার কথা বলেছেন, আসলে আমরা যতক্ষণ কথা বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। মূল ব্যাপারটা হলো যে কেন আমরা গুনাহে জড়িত হয়ে পড়ি। একজন মানুষের কাছে যে খেলার মধ্যে গোল দেয়, প্রত্যেকটা মানুষের জীবনের একটা গোল আছে। সে যখন তার গোলটা নির্ধারণ করতে না পারে, গোল নির্ধারণ করতে, টার্গেট নির্ধারণ করতে ব্যর্থ হয়, তখনই মানুষ আল্লাহর নাফরমানের মধ্যে গিয়ে জড়িত হয়ে যায়। আমরা তো মাছ বাজার যাই, মাছ কিনে নিই। আমরা দেখবেন মাছ কিনতে গেলে ওই অনেক সময় জীবিত মাছ ধরে নিয়ে আসে জেলেরা, দেখছি কিনা আমরা, জীবিত মাছ বোলের মধ্যে রেখে দিয়ে এসে এই মাছটা ধপাস ধপাস করে। কারণ এই মাছের জায়গাটা বোল না, মাছের জায়গা হলো পানি। সুরমা নদীতে এই মাছকে ছেড়ে দিবেন, সেখানে সে শান্তভাবে ঘোরাফেরা করবে। তো একটা মাছ যখন আপনি একটা বোলের মধ্যে পানি ছাড়া আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা রেখে দিবেন, তো একটা পর্যায়ে সে ধপাস ধপাস করতে করতে সে মরে যায়। একটা মাছের জীবিত থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো কি? পানি। মাছ জীবিত থাকার জন্য সবচেয়ে জরুরি কি? পানি। তো একটা মাছ জীবিত থাকার জন্য পানি যতটুকু জরুরি, আমাদের একজন মুমিনের, মুসলমানের তার চেয়ে আরো বেশি জরুরি হলো বেঁচে থাকার জন্য, সেটা হলো আমাদের ঈমান। ঈমান ছাড়া সম্মানিত ভাইয়েরা মুক্তির কোনো পথ নাই, কোনো পথ নাই। অযথা অনর্থক কাজে সময় তখনই আমরা ব্যয় করব যখন ঈমানের পাওয়ারটা, ব্যাটারিটা ডাউন হয়ে যাবে, কমে আসবে। এই যে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলে চার্জ দিতে হয়, দেওয়া লাগে কি লাগে না ভাইরা? চার্জ দেওয়া লাগে না? একটা কথা বলেন, চার্জ দেওয়া লাগে কি লাগে না? একদিন চার্জ দিলে 2 দিন 3 দিন সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, তারপরে আবার চার্জ শেষ হয়ে যাবে, আবার আপনাকে চার্জ দিতে হবে। এই যে আমরা একটা দিনই মাহফিলে বসলাম, অনেক কথাবার্তা শুনলাম, তা আমাদের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। এর মাধ্যমে মনের মধ্যে আগ্রহ জাগে যে আমি নেকির কাজ করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। কিন্তু যখনই আমরা আমাদের কর্মস্থলে যাব, বাসায় যাব, অফিসে যাব, দোকানে যাব, ব্যবসায় যাব, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মিলিত হব, যত সময় যাবে ঈমানের ব্যাটারিটা তত ডাউন হতে থাকবে। একটা পরে যখন শেষ হয়ে যাবে তখন সরাসরি আমরা গুনাহে গিয়ে জড়িত হয়ে যাব। এই জন্য ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো এই যে হালাকা, আমরা এখানে ছোট্ট পরিচয়ে বসলাম না,
এটা শুধু এখানে না, মসজিদে বসবো, মাদ্রাসায় বসবো, বাসায় বসবো, দুইজন তিনজন মিলে যখন আমরা ইমানি কথাবার্তা বলবো এবং শুনবো, তো আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হবে, আমরা গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। কোনো ফতোয়া দেওয়ার প্রয়োজন হবে না, ওইটা জায়েজ ওইটা না জায়েজ এটা প্রয়োজন, এমনিতেই আপনার নিজের মনের ভেতর থেকে সাক্ষী দিবে যে এই কাজে আমার আল্লাহ বেজার হবে, আমার আল্লাহ নারাজ হবে, আমি এই কাজ করব না। তাহলে আমাদের মূল বিষয় হলো ইমান। মূল বিষয় কি ভাই বলেন তো? একটু ইমানের বাক্যটা আমার সাথে বলেন, সবাই বলেন আশহাদু, একটু জোর কোনটা বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ইমানের বাক্য। এই যে একটা ইমানের বাক্য পড়লাম, সাথে সাথে আমাদের ইমানটা আরেকটু মজবুত হয়ে গেল। এই ইমানকে ধরে রাখতে হবে। সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় ইমানদার ছিলেন, এরপরও তারা যখন পরস্পর দেখা হলে তারা বলতেন তাআলাউ নাজদাদ ঈমানানা, তাআলাউ নুমিন সাআতান, তাআলাউ নুজাদ্দিদ ঈমানানা, আসো আমরা একটু সময় ঈমান আনি। তারা কি ইমানদার ছিলেন না? তারা দেখা হলে বলতেন আসো আমরা একটু ইমানকে নবায়ন করি, ইমানকে সংস্কার করি। তারা তো ইমানদার ছিলেন, এরপরও পরস্পর দেখা হলে বলতেন আসো আমরা ইমানকে একটু নবায়ন করি। কেন বলতেন? যে যখন দুইজন তিনজন মিলে বসে ইমানি কথাবার্তা বলবো, ইমানের কথাবার্তা যখন বলবো, তোমাদের ভিতর ইমান মজবুত হবে, ইমানের ব্যাটারিতে চার্জ হবে, আমরা গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, আল্লাহর ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান। আর শয়তান ওই জায়গার মধ্যে এসে নক করে, আমাদের ইমানের মধ্যে দুর্বল করে দেয়। একজন বুজুর্গ বলছিলেন যে ইমান তোমাকে ফজরের সময় ঘুম থেকে উঠাইয়া মসজিদ পর্যন্ত আসতে পারলো না, তুমি কিভাবে আশা করো সেই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে? বুঝেন নাই মনে? আবার বলি, তিনি বলছিলেন যে ইমান তোমাকে ঘুম থেকে উঠিয়ে ফজরের সময় মসজিদ পর্যন্ত নিতে পারলো না, তুমি কিভাবে আশা করো সেই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তাহলে বোঝা গেল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের মূল মাধ্যম কি বলেন তো? ইমান। ফজরের সময় ঘুম থেকে উঠার জন্য আমাদের মূল সবচেয়ে অ্যালার্ম হলো আমাদের ইমান। মোবাইলের অ্যালার্মে আপনাকে জাগাতে পারবে না যদি ইমানের অ্যালার্ম ঠিক না থাকে। ইমান যখন মজবুত থাকবে মানুষের ভিতরে, তো ফজরের সময় অটোমেটিক ঘুম ভেঙে যাবে যে আমার আল্লাহ আমাকে ডাকছে, আমাকে এখন মসজিদে যেতে হবে, এখানে আল্লাহর নাফরমানি হচ্ছে, আমার চোখ বন্ধ করে ফেলতে হবে, এটা ছেড়ে চলে যেতে হবে। মূল বিষয় হলো ইমান। এই ইমান গ্রহণ করা যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো ইমানের উপর টিকে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাথে সাথে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ ইমান নিবে, সন্ধ্যার সময় ইমান হারিয়ে ফেলবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে ইমানদার, বিকালবেলা ইমান হারিয়ে ফেলছে। সন্ধ্যায় ইমান নিবে, পরবর্তী সকালের আগে ইমানকে হারিয়ে ফেলবে। এমন একটা কঠিন সময় আমরা পার করছি। আমাদের গলের মহিলারা তাদের স্বর্ণ অলংকার, কানের দুল, হাতের চুড়ি, সোনার স্বর্ণের, এগুলা কোথায় রাখে? যেখানে সেখানে ফেলে রাখে না নিরাপদ জায়গার মধ্যে রাখে? নিরাপদ জায়গার মধ্যে রাখে না, ঘরের মধ্যে একবারে আলমিরার ভিতরে রাখে। কেন? এই স্বর্ণ তার কাছে মূল্যবান, স্বর্ণ দামি বস্তু, এটা যেখানে সেখানে ফেলে রাখার বস্তু নয়। তো একজন মহিলার কাছে স্বর্ণ যতটুকু দামি, একজন মুসলমানের কাছে ইমানের কাছে তার চেয়ে 1000 গুণ বেশি দামি বস্তু হলো তার ইমান। স্বর্ণকে সংরক্ষণ করার জন্য যদি হেফাজত করতে হয়, বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হয়, ইমানের উপর টিকে থাকার জন্য আমাদের কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এই যে আমরা আজকে এখানে বসলাম, ইমানি কথাবার্তা বলা হচ্ছে, ইমানদার আলোচনা করা হচ্ছে, ইমান মজবুত হবে, ইমানের উপর টিকে থাকা সহজ হবে। এইটা আজকের প্রোগ্রামের মাধ্যমে শুধু শেষ নয়, মসজিদে প্রোগ্রাম হবে, সেখানেও আমরা বারবার কানেক্টেড থাকার চেষ্টা করব। নতুবা বাঁচার কোনো পথ নাই। মানুষ সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়, যুবক ভাইরা খুব ভালো করে বুঝেন, উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আমার নিজের সহ আপনাদেরকে বলছি, এখানে বয়ান করছি না, হযরত ইমাম সাহেব হাফিজাহুল্লাহ আছে, আমি আমার নিজস্ব 1 নম্বর মুহতাজ হলো আমি নিজে, এবং মা এবং মুদ্রা বাসা থেকে যারা শুনছেন খুব ভালো করে আপনারা এই বিষয়টা অনুধাবন করবেন। শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে সে একটা বক্তব্য দিয়েছিল, একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেই বক্তব্যকে হুবহু কোরআন শরীফে কোট করেছেন। শয়তান জান্নাত থেকে বের হওয়ার পর বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, সুতরাং এই আদম এর যত সন্তানাদি আছে তাদেরকে আমি সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে সরানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে আমি ওঁত পেতে বসে থাকবো। ওঁত পেতে বসা বুঝেন? বসা সেটা হলো, মনে করেন একজন রাস্তার মোড়ে লুকিয়ে বসছে, তো লুকিয়ে যদি কেউ বসে আপনি দেখবেন না, যে কোনো সময় আপনাকে পা দিয়ে বাড়ি দিয়ে সে ফেলে দিতে পারবে, কারণ সে তো লুকিয়ে বসছে, আপনি দেখেন না।
রাস্তার মধ্যে আমরা যারা গাড়ি চালাই, স্পিড ব্রেকার থাকে, যদি স্পিড ব্রেকারের মধ্যে কোনো দাগ দেওয়া নাই, আমরা অনেক সময় স্পিডে চললে হুচট খাই, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা দেখি নাই ওটা। তো শয়তান লুকিয়ে বসে থাকবে, চেষ্টা করবে আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য। আমরা জান্নাত থেকে আসছে, আমাদের মূল ঠিকানা জান্নাত, আর শয়তান চ্যালেঞ্জ নিয়েছে, না তোমাকে জান্নাতে প্রবেশ করতে দিব না, তোমার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, তোমাকে আমার ঠিকানা জাহান্নামে নিয়ে যাবে। সেই চ্যালেঞ্জ শয়তান নিয়েছে। এরপরে শয়তান কি বলেছে? শয়তান বলেছে, যদি আমি লুকিয়ে থেকে পারি না, আমি লুকিয়ে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, এরপরে শয়তান সে বলেছে আমি প্রকাশ্যে চলে আসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এটা শয়তান বলেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে শয়তানের বক্তব্য কোট করে সতর্ক করছেন। শয়তান বলেছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তোমাদের সামনে চলে আসবো, প্রকাশ্যে চলে আসবে শয়তান আমাদের সামনে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আসবো তাদের পেছনে, ওয়া আন আইমানিহিম, আসবো তাদের ডান দিকে, ওয়া আন শামাইলিহিম, আসবো তাদের বাম দিকে। তাহলে আমাদের সামনে, পিছনে, ডানে বামে, চতুর্দিকে শয়তান 24 ঘন্টা। আমরা তো ঘুমাই, শয়তান তো সে ঘুমাইলো, ডিউটি বদল করে আরেকজন আমাদের কাছে দিয়ে যায়। 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত শয়তান আমাদের চেষ্টা করে ওই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমরা গাফিল হয়ে যাই, কিন্তু শয়তান সতর্ক থাকে কিভাবে জাহান্নামের কাজ করিয়ে জাহান্নামের উপযোগী করে তোলার জন্য। মসজিদে ঢুকার অ্যাক্সেস শয়তানের রয়েছে, সে মসজিদেও প্রবেশ করতে পারে, সেখানেও গিয়েও দেখবেন গুনার আলোচনা করা, যে বিষয়টা এখন চলে আসছে সে আলোচনা মসজিদ পর্যন্ত স্পর্শ করেছে। মসজিদের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রক্তকণিকার সাথে, এই যে আমাদের ব্লাড আছে, প্রত্যেকটা সেলের সাথে সাথে শয়তান সে প্রবেশ করতে পারে, প্রবাহিত হতে পারে, সেই যোগ্যতা শয়তানের রয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ শয়তান থেকে বেঁচে থাকা। এটা একটা চ্যালেঞ্জ। একজন মুমিনের জীবন যুদ্ধময় জীবন, প্রতিনিয়ত নফসের সাথে শয়তানের সাথে যুদ্ধ করে আগাতে হয়। তাহলে আমরা শয়তান থেকে বেঁচে থাকার অস্ত্র হলো ঈমানের অস্ত্র। আপনি যত বেশি মজবুত ঈমানদার হবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, শয়তান ভয়ে সেই রাস্তা দিয়ে যায় না। এটা কিসের বলে হয়েছে? ঈমানের শক্তির বলে হয়েছে। তাহলে আমাদের মূল বিষয় হলো ঈমান, আর ঈমানের উপর টিকে থাকার জন্য জরুরি হলো ঈমানি মুজাকারা, ঈমানি কথাবার্তা বলবো, ঈমানি পরিবেশে আসবো এবং শুনবো। যত বেশি আসবো, যত বেশি বলবো, শুনবো, তত বেশি আমাদের ঈমান মজবুত হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন তো ভাইরা? একটু জুড়ে বলেন, কে আমাদের সৃষ্টি করেছেন? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আবার আল্লাহ তাআলা মৃত্যুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ইজ্জত দিতে চান, কোনো মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় যদি কাউকে বেইজ্জত করার জন্য, অপমানিত করার জন্য। আর আল্লাহ তাকে ইজ্জত দিতে চান, কেউ তাকে অপমানিত করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান, বেইজ্জত করতে চান, সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় তাকে ইজ্জত দেওয়ার জন্য, তাকে ইজ্জত দিতে পারবে না। আল্লাহর এক নাম হলো মুইজ, আর এক নাম হলো মুদিল। তিনি ইজ্জত দেওয়ালা, তিনি অপমানকারী। মানুষ যখন অসুস্থ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষদেরকে শিফা দিতে পারেন। ডাক্তারও শিফা দিতে পারে না, ঔষধও শিফা দিতে পারে না। ডাক্তার যদি শিফা দিতে পারতো, আরোগ্য দিতে পারতো, তাহলে কোনো ডাক্তার অসুস্থ হইতো না। ডাক্তাররা অসুস্থ হয়ে হাসপাতাল পর্যন্ত ভর্তি হয়। আমার একজন সহকর্মী কয়েকদিন আগে আমাকে বলেন যে ভাই, হার্টের সমস্যা, সিলেটের নাম করে একজন ডাক্তারের উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, দেখাইতে যাবেন। তো যেদিন ওনার সিরিয়াল নিতে হয় অনেক আগ থেকে, তো বাসায় ওই যেদিন ওনার টিকেটের সিরিয়াল আসছে, উনি চেম্বারে গিয়েছেন, গিয়ে দেখেন যে ডাক্তার সাহেব নাই। যে ডাক্তার সাহেব কোথায়, এখানে লিখে দেওয়া হয়েছে যে উনি সিলেটের কিন্তু নাম করে একজন হার্ট স্পেশালিস্ট, হার্টের বিশেষজ্ঞ ডাক্তার। যে ডাক্তার সাহেব হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। উনি হার্ট বিশেষজ্ঞ ডাক্তার, উনি হার্ট অ্যাটাক করে উনি আইসিইউতে ভর্তি আছেন। তাহলে কি বোঝা গেল? ডাক্তারের হাতেও কি নয়, শিফা নয়, ঔষধের মধ্যেও নয়। তাহলে বুঝা, ঔষধের মধ্যে যদি শিফা থাকতো, তাহলে এক ঔষধ খায় একজন অসুস্থ হয়, আর একজনের অসুস্থতা কমে, আর একজনের আবার বেড়ে যায়। তাইলে প্রকৃত শিফা দেওয়ালা একমাত্র কে? এই ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে বসাতে হবে। রিজেক দেওয়ার মালিক কে? আমাদের চাকরি, ব্যবসা, ওই যে বলেন জিনিসপত্র দাম বেড়ে গিয়েছে, আমি বলি অনেক সময় যে সবার মধ্যে হতাশা, জিনিসপত্রের দাম বাড়ছে ভাই। আমি বলি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রাজ্জাক। আল্লাহ পাখিকে রিজেক দেয়। সকালবেলা খালি পেটে পাখি বের হয়, সন্ধ্যার সময় পেট ভরে সে বাসার মধ্যে ফিরে। তো পাখিকে যদি আল্লাহ রিজেক দিতে পারে, আপনি টেনশন নিয়ে না, সেই আল্লাহর প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস রাখি, আল্লাহ তাআলাই আমাদের রিজেকের ব্যবস্থা করবেন। এইসব কথাবার্তা যখন বলবো এবং শুনবো, তো নিজেদের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াজ করে লাগবেন না ভাই, এটা খেলা চলছে, নাফরমানি সেখানে যায় না। আপনার ঈমানই আপনাকে বাধা দিবে যে এখানে আল্লাহর নাফরমানি হচ্ছে, আমার এখানে যাওয়া চলবে না। মূল বিষয় হলো আমাদের ঈমান। আর এমন একটা সময় আমরা বসবাস করছি, শয়তান
বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, বিভিন্ন আকীদা বিশ্বাসের মাধ্যমে আমাদের ঈমান থেকে আমাদের দূরে সরিয়ে নিচ্ছে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকতে পারি, আর ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ঈমানের উপর টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে আল্লাহ যখন আহ্বান দিবেন আমরা মসজিদে চলে যাব। আমার ব্যবসা বাণিজ্য চাকরি সব একদিকে, আল্লাহ যখন ডাক দিবে সরাসরি মসজিদে। বিশেষ করে ফজরের নামাজের কথা আপনাদেরকে বলবো সম্মানিত ভাইয়েরা এবং মা এবং বোনরা যারা শুনছেন। ওই যে ঈদের নামাজ হলো, এবার আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা মসজিদে ঈদের নামাজ পড়েছি। আমি দেখলাম ঈদের সময় আমার মসজিদ ভর্তি, নিচতলা দোতলা তিনতলা ভর্তি ঈদের নামাজ পড়ার জন্য। এই যে শাহিদগাতে ঈদের নামাজ হয়, জায়গা হয় না, মাইলকে মাইল মানুষ ঈদের নামাজ পড়ার জন্য সকাল 8টার সময় 7:30টার সময় আসে। ঈদের নামাজটা ওয়াজিব থেকে ফরজের গুরুত্ব বেশি। যে ঈদের নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু ফজরের সময় ঘুমায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ। আপনি দিন শুরু করবেন ফজর না পড়ে, আল্লাহকে বেজার করে আপনি দিন শুরু করবেন, বিশ্বাস করুন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি পড়াশোনা পরিবার কোনো কাজের মধ্যে আল্লাহর সাহায্য পাবেন না, বরকত পাবেন না। মা এবং বোনরা বাসা থেকে যারা শুনছেন, আমি করজোড়ে বিনীত নিবেদন করব, ফজরের সময় আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার ভাইকে, পরিবারের সদস্যদেরকে আপনি ঘর থেকে মসজিদে পাঠিয়ে দিন। যে ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে না। যে ফজরের সময় ঘুমালেন মানে দিনের শুরুতে শয়তান সে জয়ী হয়ে গেল। ওই যে শয়তান চ্যালেঞ্জ নিয়ে আসছে, ঘুমানোর সময় কতক্ষণ কথা বলতে রাখো, আমি দেরি করে নাকি? আচ্ছা ইনশাল্লাহ শেষ করবো, বিরক্তি আমরা করবো না ইনশাল্লাহ বিদিল্লাহ। তাইলে মূল বিষয় হলো, আমরা কয়েকটা বিষয় কথা বলছি। একটা বিষয় হলো যে আমাদের ঈমানের উপর মজবুত থাকার জন্য ঈমানি পরিবেশে যাব, ঈমানি কথাবার্তা বলবো এবং শুনবো। 2 নম্বরে আরেকটা বিষয় কথা বললাম যে আমাদের ফজরের নামাজ, এটাও ঈমানের উপর টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যে ফজর যেন মিস না হয়। আজকে যারা আমরা আসলাম, যে একটা শক্ত শপথ করি যে আজকে থেকে জীবনে যা মিস করার তো করে ফেললাম, আজকে থেকে তওবা করলাম যে জীবনে কোনোদিন আর ফজরের নামাজ মিস দেব না ইনশাআল্লাহ। আর যে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হই, আপনি বিশ্বাস করেন ভাইরা, জীবনের প্রকৃত বরকত আপনি তখনই পাবেন যখন ফজর আপনি নিয়মিত পড়বেন। আর ফজর মিস দিবেন, শেষ, জীবনে কোনো বরকত পাবেন না। আপনি অনেক ইনকাম করতে পারবেন সম্মানিত ভাইরা, ইনকাম করা এক জিনিস, আর জীবনে বরকত পাওয়া আরেক বিষয়। আপনি লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন, মনে করেন আপনি 20 কোটি টাকা মাসে ইনকাম করেন, আপনার 40 কোটির হাজত সামনে দাঁড়িয়ে যাবে। আপনি শেষ করতে পারবেন, আপনি এইদিকে টান দিলে ওইদিকে চলে যাবে, ওইদিকে টান দিলে এইদিকে চলে যাবে। সারাদিন একটা পেরেশানির জীবন আপনি লাভ করবেন। আপনার পরিবার থেকে শান্তি চলে যাবে, আপনার ব্যবসা থেকে আপনি বরকত চলে যাবে, আপনার পড়াশোনা থেকে বরকত চলে যাবে। কারণ আপনি আল্লাহকে বেজার করে দিন শুরু করেছেন, আল্লাহকে বেজার করে আপনি দিন শুরু করেছেন। আর আল্লাহকে খুশি করে আপনি দিন শুরু করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার পড়াশোনা, আপনার চাকরি, আপনার পরিবার, আপনার ব্যবসা, আপনার সকল কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সময় মতো, সে আল্লাহর জিম্মাদারের মধ্যে অবস্থান করে, আল্লাহর জিম্মার মধ্যে অবস্থান করে। তাইলে আমরা যে কতগুলো আমল বললাম, ঈমানের কথা বলেছি 1 নম্বরে, 2 নম্বরে ফজরের নামাজের কথা বললাম, আরেকটা আমল বলি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যারা আমরা মোটরসাইকেল চালাই, মোটরসাইকেলে কি পরি, মাথার মধ্যে যেটা পরি এটার নাম কি? হেলমেট পরি না? হেলমেট কেন পরে মানুষ? হেলমেট পরি নিরাপত্তার জন্য, যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। এই হেলমেটের আরবি যারা উলামায়ে কেরাম নিশ্চয়ই জানবেন, হেলমেটের আরবি হলো মিগফারুন, মিম গাইন ফারা, মিগফার। মিগফার অর্থ হলো হেলমেট, শিরস্ত্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট পরেছেন উহুদ যুদ্ধের সময়। আচ্ছা, এখন হেলমেট কেন পরে মানুষ? নিরাপত্তার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। ওই একই মাদ্দা থেকে, মিগফার শব্দের মাদ্দা মৌলিক অক্ষর 3টা, গাইন ফা রা। ওই একই মাদ্দা থেকে আরো একটা শব্দ আসছে, সেটা হলো ইস্তিগফার। কি শব্দটা বলেন তো সবাই, আরেকবার বলেন কি শব্দটা? ইস্তিগফার। আমি এই আমলটা বলি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আমাদেরকে ইস্তিগফারের আমল শিক্ষা দিয়েছেন। ইস্তিগফারের আমল, আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে। ইস্তিগফারের আমল, সেটা হলো ইস্তিগফারের আমল। কোন মানুষ যদি ইস্তিগফারের আমলকে কন্টিনিউ করতে পারে, ইস্তিগফার করলে কি লাভ? 1 নম্বর লাভ হলো যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোন মানুষ যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার, গুনাহ বাড়তে 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 গিয়ে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। তাহলে 1 নম্বর লাভ হলো ইস্তিগফারের গুনাহ মাফ হয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোন এলাকার মানুষ যদি ইস্তিগফার করে আর অনাবৃষ্টি থাকে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দূর করে দেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। কোন মানুষ যদি অভাবের মধ্যে থাকে, আর্থিকভাবে অভাবগ্রস্ত,
অথবা তার যে ইনকাম বা আয়, এই আয়ের দ্বারা তার প্রয়োজন পূরণ করতে পারছে না, তার পরিবারের খরচ বেড়ে গিয়েছে, বাচ্চা কাচ্চার খরচ বেড়ে গিয়েছে, সে তার আয় দ্বারা সে কাভার করতে পারছে না, সে ঋণ করা লাগতেছে, কষ্টের মধ্যে পড়ে গেছে, অভাবের মধ্যে পড়ে গেছে, সে অসচ্ছল হয়ে গেছে, গরিবই চলে আসছে। আমি শতভাগ 100 ভাগ ইয়াকিন সহকারে আপনাকে আমি বলে দিচ্ছি আজকে, যারা মা এবং বোনরা ঘর থেকে শুনছেন, আপনারাও শুনেন, যে কোনো মানুষ যে কোনো অভাবের মধ্যে যদি পড়ে যায় আর ইস্তেগফার করে, রব্বুল আলামিনের কথা, এটা আমার কথা নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাকে তার সকল অভাব দূর করে দিয়ে তাকে সচ্ছলতার জীবন দান করে। বিআমওয়াল, অনেক সম্পদ দান করেন। ওবানিন, 2 নম্বর হলো, এরপরে হলো ওবানিন, কোনো মানুষ যদি নিঃসন্তান হয় অথবা সন্তান আছে কথা শুনে না, সন্তানটা লাইন ছেড়ে দিয়েছে, এমনও যদি হয় আর ইস্তেগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসন্তান দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করলে 1 নম্বর হলো গুনাহ মাফ হয়, 2 নম্বর অনাবৃষ্টি দূর হয়, 3 নম্বর অভাব অনটন চলে যায়, সচ্ছলতা দান করেন, 4 নম্বর আল্লাহ তাআলা সুসন্তান দান করেন, 5 নম্বর উপকার হলো কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে যায়, মহা মুসিবত, কত মুসিবত আসে আমাদের জীবনে, কঠিন কঠিন মুসিবত আসে, যত বড় মুসিবত হোক, বিশাল মুসিবত, যেটা আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন যে এই মুসিবত থেকে আমি কেমনে উদ্ধার হব, আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে আপনি 100 200 500 1000 বার পড়েন, এরপরে দেখবেন ইস্তেগফার করার মাধ্যমে আপনার সকল বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে লাভ হলো ইস্তেগফারের, দুশ্চিন্তা পেরেশানি যত আছে, ডিপ্রেশনের রোগী দিন দিন বেড়ে যাচ্ছে, হাসপাতালে যায় মানুষরা, ডাক্তারের ঘুমের ওষুধ দেয়, আমি আধ্যাত্মিক মেডিসিন দিয়ে দিলাম, আল্লাহ প্রদত্ত মেডিসিন, যে আপনি যখনই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন, যখনই কোনো পেরেশানি আসবে, আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু একটা বাক্য, আরো ইস্তেগফারের বাক্য রয়েছে, আপনি ইস্তেগফার করেন, সকল দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দিবে। তাহলে এই আমলটা আমরা বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আর ইস্তেগফার আরো একটু, যে কারণে বলতে চাচ্ছিলাম এটা, যেখানে গুনাহের উপলক্ষ আছে, যে আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহ কেমনে বাঁচবো, গুনাহের উপলক্ষ আছে, যে জায়গার মধ্যে গেলে গুনাহের ঢোকার সম্ভাবনা আছে, গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা আছে, মনে করেন এখানে একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে বিশ্বকাপ খেলা দেখানো হবে, আপনার কানের মধ্যে আওয়াজ আসছে, আপনিও গুনাহের মধ্যে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আসছে, আপনি ইস্তেগফারের আমল কন্টিনিউ করুন, আর আল্লাহর কাছে মনে মনে আপনি ইস্তেগফার করুন, দোয়া করতে থাকুন যে আল্লাহ, এই গুনাহ, এই যে এখানে আল্লাহর নাফরমানি করা হচ্ছে, কোন সময় কোন গজব আসবে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আপনি ইস্তেগফার, যেখানে গুনাহের সম্ভাবনা রয়েছে, আপনি মার্কেটে যাবেন, অফিসে যাবেন, সেখানে চোখের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আপনি ইস্তেগফারকে কন্টিনিউ করেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্টরা আছেন, আপনি ক্যাম্পাসে যাবেন, সেখানে চোখের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আপনি ইস্তেগফারকে কন্টিনিউ করুন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে নিরাপত্তা দান করবে। তাহলে পুরো আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় বললাম। 1 নম্বর কি বলেছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কার মনে আছে? ইমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খান। ইমানের বিষয়, এইটার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই। ইমান আমাদের লাগবেই লাগবে, মৃত্যু পর্যন্ত ইমানের উপর টিকে থাকতে হবে। আর ইমানের উপর টিকে থাকার জন্য ইমানি পরিবেশে যাইতেই হবে। এই যে আজকে সুন্দরতম একটা আয়োজন হলো এখানে, এইটা আমি ইমাম সাহেবকে অনুরোধ করবো, ওনাকে ধন্যবাদ দেই, এটা চমৎকার একটা আয়োজন করেছেন, বারাকাল্লাহ ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি ফি জামি আমালিহি। মসজিদেও যেন এরকম বারবার নিয়মিত যুবক ভাইদের নিয়ে মসজিদে বারবার, আমি আমার কর্মস্থল, আমি বাগবাড়ি বাইতুল আজিম মসজিদ, আমি এই শহরেরই একজন, আপনাদের প্রতিবেশী, তো সেখানে চেষ্টা করছি আমরা যে মসজিদ ভিত্তিক হালাকা যেন বেড়ে যায়, যত বেশি যুবকদেরকে, মুরব্বিয়ানে কেরামদেরকে আমরা মসজিদমুখী করবো, মসজিদে নিয়ে আসবো, তত বেশি আমরা ইমানের উপর টিকে থাকা আমাদের জন্য সহজ হবে। ওই ব্যাটারির মতো, মনে রাখবেন, মোবাইলে ব্যাটারিতে চার্জ দিলে কিছুদিন যায়, তারপরে আবার চার্জ চলে যায়, আবার চার্জ দিতে হয়। তো মসজিদে যাবেন, ইমানি কথাবার্তা বলবেন, শুনবেন, তো ইমানের ব্যাটারিতে চার্জ হবে, আপনি কিছু সময় গুনাহ থেকে বাঁচতে পারবেন। ফজরের নামাজের কথা বলেছি, নিজেরা তো জাগবো, যে আমার বিল্ডিংয়ে যতজন লোক থাকে, কেউ ফজরের সময় ঘুমাইতে পারবে না, কেউ ফজরের সময় সবাই যেন মসজিদে আসে, সেই একটা উদ্যোগ গ্রহণ করেন। যুবক ভাইরা মোবাইলে কল দিয়ে বারবার জাগিয়ে তুলুন যে ফজরের নামাজে আমরা সকলে মসজিদে গিয়ে, দিনের শুরুতে আপনি শয়তানকে পরাজিত করে ফেললেন, সারাদিন শয়তান কি বলে, খুব বেশি আপনাকে কি বলে ডিস্টার্ব দিবে না। আর দিনের শুরুতে যদি শয়তান জয়ী হয়ে যায়, তাহলে সারাদিন আপনাকে ডিস্টার্ব দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা যত রকম গুনাহের কাজে, যে বিশ্বকাপ শুধু ফুটবল এটা না, যত রকম আল্লাহর নাফরমানি আছে, সব নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, আর ইস্তেগফারের আমলটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। এজন্য ইস্তেগফারের সবচেয়ে ছোট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আর একটু বড় বাক্য হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যে আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি তোমার অনেক নাফরমানি করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এটা মন থেকে আল্লাহর প্রতি অনুতপ্ত হয়ে জাস্ট এটা পড়বেন, অনুতপ্ত হয়ে আল্লাহকে পড়েন। এই সংখ্যাটা বাড়িয়ে দেন। আপনার রিজিকের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক, ব্যবসায়িক, বিপদ, মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি সব কিছুর সমাধান হলো ইস্তেগফার। এই আমলটা কন্টিনিউ করেন, বাসায় নিয়ে যান, চতুর্দিকে ছড়িয়ে দেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ সব রকম গুনাহ থেকে, মন্দ কাজ থেকে বাঁচতে পারবেন। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এখানকার কর্তৃপক্ষ, বিশেষ করে হযরত ইমাম সাহেব হাফিজাহুল্লাহ, ওনার কৃতজ্ঞতা আদায় করছি। আর এই কথাগুলোর উপর যেন আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দোয়া